কি করবো, কার কি স্ট্র্যাটেজি ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি, তাই স্ট্র্যাটেজি নিয়ে বসছে। দিদির দলের এগুলো বড় বড় আমচা চামচা, তাই তারা বাঁচানোর জন্য দিদিকে সাহায্য করবে। এগুলো আমার কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না। কমিশনকে জবাব দিতে দাও তাদেরকে। কমিশন কি করছে, আমি তার কি করে জবাব দিব রে ভাই? মহা মুশকিল। দেখুন এরপরে মানুষ ঠিক করবে এই সরকারকে আবার রাখবে না ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবে। এই সব মানুষকে ঠিক করতে হবে। এরকম লিফট উঠবে নামবে, কিন্তু মানুষের জীবনের গতিতে তার কোনো ফারাক পড়বে না, সেখানে তার মৃত্যু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সিঁড়িতে উঠেছিলেন, সিঁড়ি চড়ে উঠে লিফটে করে নেমে গেছে। আর বাংলা মানুষকে বলছেন সবাই এবার সিঁড়ি ব্যবহার করো, লিফটের কথা ভুলে যাও। ওই লিফট আমি ব্যবহার করেছিলাম, সিঁড়ি দিয়ে কিন্তু উঠেছিলাম, আমি উঠেছিলাম সিঁড়ি দিয়ে, নেমেছিলাম লিফট দিয়ে। তাই বাংলা মানুষ সব সিঁড়ি দিয়ে ওঠো, আমার মতন লিফট দিয়ে নামো। সে তো বিজেপি টিএমসি দুটো পার্টি করছে, বাইরে বাইরে যেখানে তাদের সমর্থক আছে পয়সা দিচ্ছে নিয়ে আসছে, ট্রেন ভাড়া সবই দিচ্ছে, বাস ভাড়া। টিএমসিও করছে, বিজেপিও করছে, যাদের পয়সা আছে নিয়ে আসবে। আমাদের পয়সা নাই তাই আনতে পারি, থাকলে আমরাও নিয়ে আসতাম। না, যদি বাংলার কোনো লোক থাকে বাইরে, এটা তো কোনো কথা হতো না। আমাদের প্রচুর এখানকার ভোটার বাইরে আছে, আমাদের পয়সা থাকলে তাদেরকে আমরা নিয়ে আসতাম। আমাদের পয়সা নিতে আনতে পারবো না। টিএমসিও নিয়ে আসছে, বিজেপিও নিয়ে আসছে। এই রাজ্যের মানুষ যারা বাইরে থাকে তাদেরকে এই সময় সব পার্টি নিয়ে আসে, এর মধ্যে অস্বাভাবিকতা আমি দেখছি না। এনআইএকে সুপ্রিম কোর্ট বলছে, এনআইএ কি করবে? প্রশ্ন হচ্ছে যে তদন্ত যে যেখান থেকে আসুক, স্থানীয় স্তরে সহযোগিতা ছাড়া, স্থানীয় লেভেলে সহযোগিতা ছাড়া তদন্তের কি থাকতে পারে? আর স্থানীয় লেভেলে সেই তদন্তই হবে যেটা এখানকার পুলিশ বাহিনী চাইবে। তাই উদরপিণ্ডি বুদোর ঘাড়ে পড়বে, আসল অপরাধী দূরে থাকবে, এটা আমার আশঙ্কা। আমি এই দেখেছি এনআই তদন্ত বেলডাঙ্গাতে সব সাধারণ মানুষকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ, তাদেরকে এখানকার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করিয়ে এনআই হাতে তুলে দিয়েছে। এবং উদরপিণ্ডি বুদোঘাটে চাপানোর এই প্রক্রিয়া যেমন বেলডাঙ্গায় হয়েছে তেমন মোথাবাড়িতেও হবে। জানি, আমরা কমপ্লেন করেছিলাম, নির্বাচনী দপ্তরে বলেছিলাম আমরা, এরকম একটা রাজু না অনেক রাজুকে দিয়ে এরকম করানো হচ্ছে। হাতে কলমে প্রমাণ পাওয়া গেল বলে একজনকে ধরা গেল। এখানকার নিচুতলার পুলিশ অফিসার যারা আছে বহরমপুরের, তারা কিন্তু এইগুলোকে এখনো মদত দিয়ে চলেছে। এখানকার যারা নিচুতলার পুলিশের স্টাফরা আছে তারা কিন্তু এই ধরনের অপরাধীদের এখনো মদত দিয়ে চলেছে, এটুকু বলতে পারি। এখানে কমপ্লেন করলে কোনো লাভ হয় না, এই বড় প্রধানে কমপ্লেন করে কোনো লাভ হয় না, আজও হচ্ছে না। দেখুন এইখানে আমাদের যা যা প্রোগ্রাম হয় প্রতিদিনই করবো, আজকেও করবো, কালকেও করবো। যা যা প্রোগ্রাম হয় সেগুলো তো আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিই, নির্বাচন কমিশন পুলিশকে জানিয়ে দেয়, এসপি জানে, থানা জানে, সবকিছু তাদের নজরেই হচ্ছে, কিন্তু তাদের জ্ঞানে কিন্তু সবকিছু হচ্ছে। এখানে কেউ জানে না তা নয়। এবং সেখানটাই পরিকল্পিতভাবে আমার যাত্রাপথে বাধা সৃষ্টি করে যাতে মানুষের কাছে আমি যেতে না পারি, এবং পাশাপাশি মানুষের কাছে তৃণমূল বার্তা দিতে চাইলো যে আমরা যা চাই আজও তা হয়। ওই দেখো কংগ্রেসের প্রার্থী অধীরচৌধুরীকে যেতে দিলাম না, কিন্তু ওরা আমাদের মনোবল জানে না, ওদের ওই বাধাকে গুঁড়িয়ে দিয়ে আমরা আমাদের মতন মিছিল নিয়ে গেছি এবং আবার যাব, আজকে বিকেলেও যাব, কালকেও যাব। তৃণমূলের কত দম আছে আমরা দেখতে চাই। এই বহরমপুর এবং মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উচ্ছেদ করার ব্যবস্থা আমরা করেছি সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে। তাই তৃণমূলের বিরুদ্ধে অভ্যুত্থান তৈরি হচ্ছে, শুধু বহরমপুর নয়, এইরকম বহরমপুর প্রত্যেকটা বিধানসভা এলাকায় মানুষ আগামী দিনে দেখতে পাবে। এই আপদদের, এই বিপদদের উৎখাত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য, সমাজকে নিরাপদ করার জন্য আগামী দিনে পরিবর্তন দরকার। এখানকার যারা মিউনিসিপ্যালিটির দায়িত্বে আছে প্রত্যেকটা কর্মচারীকে বলে দিয়েছে যে তারা যেন কংগ্রেসের ভোট তো করবেই না, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদের ওয়ার্ড থেকে যদি কংগ্রেস জেতে তা তোমাদের সব চাকরি চলে যাবে। বড় অদ্ভুত ব্যাপার। মিউনিসিপ্যালিটির স্টাফ তারা কোনো না কোনো ওয়ার্ডে বাস করে, সেখানকার ওয়ার্ডে, সেখানকার বুথে যদি কংগ্রেসের ভোট বেশি হয়
তাহলে নাকি তাদের চাকরি চলে যাবে, মার খেতে হবে। কোনো মিউনিসিপ্যালিটি কর্মচারীর এই স্বাধীনতা নেই যে তারা নিজেদের মতামত বাজারে বলে, নিজেদের মতামত বাজারে প্রকাশ করে। প্রত্যেকদিন প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি স্টাফকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় কতটা সক্রিয় থাকছে তার তথ্য নেওয়া। অর্থাৎ তৃণমূল একটা মিথ্যা কথা বলল, সেটাকে সাপোর্ট করার জন্য, লাইক করার জন্য তাদের সোশ্যাল মিডিয়াতে তাদেরই স্টাফদেরকে এনগেজ করা হয়েছে। তারা কতটা লোককে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারলো তার উপর তাদেরকে ভাগ্য নির্ধারণ হবে। অর্থাৎ মিউনিসিপ্যালিটি যারা কর্মরত সরকারি কর্মচারী, তারা সবাই এই মিউনিসিপ্যালিটির নেতাদের কৃতদাস, বৃত্ত। আমি আবার বলছি, তৃণমূল যদি মনে করে হাতাহাতি করবে, আমাদেরকে দুটো হাত আছে, দুটো পাওয়া আছে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করবে, আমরাও পারি রক্তারক্তি করতে। আমরা সাঁতার কাটা জানি, সাঁতার কাটি না মানে এটা নয় যে সাঁতার কাটা ভুলে গেছি। আমরা নির্বাচন করি নিজের দমে, কোথাকার কমিশন কি করলো না করলো তাদের ব্যাপার, নিয়ম জানানো জানিয়ে দিব, তারপরে আমরা আমাদের মতো করবো। কোথাকার কমিশন, কোথাকার পুলিশ, এরা কি আমাদেরকে সাহায্য করবে? এখানকার পুলিশ সাহায্য করবে? নিচে তারা সব করা তৃণমূলের দালাল বসে আছে। নির্ভয়ে চলুন, আমরা কি করতে আছি? এসব কাপুরুষ গরু ছাগলের দল, তাদেরকে ভয় করতে যাবো কেন আমরা? কাপুরুষদের বার্তা এইটাই, যা আসবে সামনে গুড়িয়ে দেওয়া হবে। जब हाथी चले बाजार तो कुत्ता भूखे हाजार।